হয়ে গেল। একজন ব্যক্তির 5টা গরু আছে, একজন ব্যক্তির কি আছে, এদিকে খেয়াল করি, একজন ব্যক্তির 5টা গরু আছে, 2টা গরু দিয়া সংসার চালায়, আর বাকি আছে কয়টা? 5টার মধ্যে 2টা গরু দিয়ে তার সংসারটা চালায়, দুধ খায়, দুধ বেচে, সংসারটা কি করে সেই চালায়, বাকি আছে কয়টা? 3টা। এই 3টা বাজারে 50,000 টাকা করে ধরলেও তো 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা নয় তো। নেশাবের মালিক ওই তো আরো ডবল টাকা, 5,000, 5,000 না? তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কোনো ব্যক্তির 20 গা গরু আছে, ছাগল আছে, অথবা বেড়া আছে, অথবা দুম্বা আছে, 10টা বেড়া দি বা ছাগল দি বা এটাকে কি বলে দুম্বা দি তার সংসার চালায়, মানে এগুলা মাঝে মধ্যে বিক্রি টিক্রি করি তার প্রয়োজন পুরায়, সংসারটাকে কি করে চালায়। আর বাকি আছে কয়টা? 10টা। এই 10টা উদ্দেশ্য হলো যে তার ব্যবসার, কিসের ব্যবসার। ওই 10টার ছাগলের, ওই 10টা দুম্বার বা ওই 10টা কি বেড়ার হিসাব আসবে, বেড়ার হিসাব কি আসবে। তখন বিক্রি করার পরে যদি দেখে ওই নেশা পরিমাণ অর্থাৎ 60,000 টাকার সাথে মিলি গেছে, তখন ওই ব্যক্তির উপর কোরবানি কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। সহজ না বিষয়টা? এবার আসেন 5 নাম্বার হলো স্ত্রী বা সন্তানের পক্ষ হতে কোরবানি। স্ত্রী বা সন্তানের পক্ষ হতে কোরবানি অর্থাৎ স্ত্রী যদি নেশা পরিমাণের মালিক হয়, অর্থাৎ ওই 60,000 টাকার পরিমাণ, 60,000 টাকার পরিমাণ অতিরিক্ত টাকা থাকে, সম্পদ থাকে, কি আছে, রূপা আছে অথবা স্বর্ণ আছে, ব্যবহারের অতিরিক্ত, ব্যবহারের কি অতিরিক্ত, তখন স্ত্রী এককভাবে তার জন্য কোরবানি দেওয়া কি ওয়াজিব, তার উপর কোরবানি দেওয়া কি ওয়াজিব। এবং সন্তান বালেক হয়েছে, সন্তান কি হলো বালেক হয়েছে, এই সন্তানও যদি নেশাবের মালিক হয়, নেশাবের কি হয় মালিক হয়, তখন ওই ব্যক্তির উপরও তার সন্তান আলাদাভাবে কোরবানি দেওয়া তার জন্য কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। এবার আসেন যৌথ ফ্যামিলিতে কোরবানি। যৌথ ফ্যামিলিতে কোরবানি কিভাবে দিবে? বেশিরভাগের তো এখন বর্তমানে যৌথ ফ্যামিলি আছে কি নাই? হ্যাঁ, যৌথ ফ্যামিলির সিস্টেম হলো যা, এটা মনে করেন যৌথ ফ্যামিলির মধ্যে তার বাপ আছে, তার কি আছে বাপ আছে। এখন জায়গা সম্পত্তি এখনো বন্টন করা হয় না, যেহেতু বাপ এখনো কি জীবিত, তখন দেখতে হবে বাপের কার, বাপের কার, বাপের দেখতে হবে যে আমার আব্বা নেশাবের মালিক কিনা, আমার আব্বা কিসের মালিক কিনা, নেশাবের মালিক কিনা, অর্থাৎ 60,000 টাকার মালিক কিনা। যদি মালিক হয় তাহলে বাপে কোরবানি দেওয়া তার জন্য কি, তার উপর কোরবানি কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আবার বাপ যদি জীবিত না থাকে কিন্তু এখনো যৌথ, এখনো কি যৌথ, এরকম আছে না যে বাপ মরে গেছে কিন্তু ভাই বোন এখনো যৌথভাবে ফ্যামিলিতে আছে, এরকম আছে কি নাই? তার মাসালা কি? তার মাসালা হলো যায় বাপ তো এখনো কি চলে গেছে পৃথিবীতে, কিন্তু যৌথ ফ্যামিলিতে বসবাস করতেছে ভাই বোন, এখন জায়গা এখনো বন্টন হয় নাই, জায়গা এখনো কি হয় নাই বন্টন হয় না। তখন দেখতে হবে, তখন কি যেহেতু আমার বাপে জায়গাটা বন্টন করে নাই, তখন সেই দেখবে তারা ভাই বোনে মিলে বসবে, বসি নিজেরা নিজেরা একটা বন্টন করবে, যে বন্টন করলে কার ভাগে কতটুক পড়ে, কার ভাগে কি কতটুক পড়ে। এই কতটুক পড়ার পর এখন তারা দেখবো আমি আমার ভাগে মনে করেন এতটুক, ওনার ভাগে পড়ছে এতটুক, ওনার ভাগে পড়ছে এতটুক, ওনার ভাগে পড়ছে এতটুক, আমরা সবাই ভাই বোন, আমরা সবাই কি ভাই বোন। বাপ এখনো কি জীবিত নয়, বাপ তো এখন কি মৃত, এখন যৌথ ফ্যামিলি, জায়গা বন্টন হয় নয়, কিন্তু কোরবানি দেওয়ার জন্য এখন নিজেরা বসি সাময়িকভাবে জায়গাটাকে নিজেরা বসি বন্টন করতে হইব, বন্টন করি
চিন্তা করি দেখব আমার বাগে কতটুক পড়ছে, ওনার বাগে কতটুক পড়ছে, ওনার বাগে কতটুক পড়ছে। যদি বাগার পরে যদি দেখে যে নেশাবের মালিক হয়ে গেছে, তখন ওই ব্যক্তির উপরও কোরবানি দেওয়া ওয়াজিব। ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব। এবার আসেন যৌথ ব্যবসা। যৌথ ব্যবসা কি করে কি